বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি যা বললাম সবই সত্যি। সাগর সম্পূর্ণ নির্দোষ। অপরাধ যদি করে থাকে তাহলে আসল অপরাধী ওই মিশা সওদাগর, যার ইশারায় আমি অন্যায় করতে বাধ্য হয়েছি, যার কারণে সাগর আজ আইনের কাছে অপরাধী, যার কারণে আমি সাগরের কাছে বেঈমান হয়েছি। স্যার, মিশাকে অ্যারেস্ট করুন স্যার। অবশ্যই। তুমি কিছু ভেবো না সাগর, মিশা যদি অপরাধী হয়েই থাকে তাহলে আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, মিশা সওদাগরের আরেক অন্যায়ের শিকার আমি। ও আমার বোন মিনা, যার কথা আপনাকে বললাম স্যার। ওকে, তোমরা যাও, আমি মিশার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ দোস্ত, কাজলকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। চল ভাগ। ডাক্তার, কোনো ভয় নেই। ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে। আপনারা আমার চেম্বারে আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। এটা অন্যায়। ন্যায় অন্যায় আমি বুঝি না, আমি শুধু বুঝি তুমি আমার স্বামী। আর একজন স্ত্রী তার অসুস্থ স্বামীকে সুস্থ করে তোলার জন্য পৃথিবীর সব কিছু করতে পারে, আর আমিও তোমার জন্য এর চেয়ে অনেক বেশি কিছু করতে পারি। পিঙ্কি? হ্যাঁ রকম, হ্যাঁ। হারামজাদি! না বোন না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ও যা করেছে আমার জন্য করেছে, আমাকে বাঁচানোর জন্য করেছে। মানে? হ্যাঁ বোন, আমার অসুস্থ স্বামীকে বাঁচাতে আমি সাগরের সাথে মিথ্যে বিয়ের নাটক করেছিলাম। কিন্তু কেন? কেন শুনতে চাও? তাহলে শোনো। যখন আমার স্বামী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিল, তখন কি বলছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার স্বামীকে সুস্থ করে তুলতে হলে কমপক্ষে 2.5 লক্ষ টাকা লাগবে। এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো? টাকা ছাড়া আমরা ওনাকে বাঁচাতে পারবো না। আপনার স্বামী দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। আপনার স্বামীকে সুস্থ করে তুলতে হলে যে করে হোক আপনার টাকা জোগাড় করতেই হবে। না ডাক্তার, 2.5 লক্ষ টাকা তো দূরের কথা, 2,500 টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমি আপনাকে অনুরোধ করছি, আমার স্বামীকে বাঁচান ডাক্তার। সরি, আমার পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। আমি আসি। এক্সকিউজ মি, দাঁড়ান ডাক্তার, আপনি ওর স্বামীর চিকিৎসার ব্যবস্থা করুন। টাকা যত লাগে আমি দেব। আপনি? আমি ওর ভাই। ঠিক আছে, আপনি কাউন্টারে টাকা জমা দিয়ে দিন, আমি চিকিৎসার সব ব্যবস্থা করে দিচ্ছি। সওদাগর সাহেব, আপনি? হ্যাঁ আমি। তোমার স্বামী এক সময় আমার ফ্যাক্টরির ম্যানেজার ছিল। তার এই বিপদে আমাকে যে তার পাশে এসে দাঁড়াতেই হবে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? না না, এত বড় অন্যায় কাজ আমি কিছুতেই করতে পারবো না। তাহলে তোমার স্বামীর জীবনে তুমি ফিরে পাবে না, বিধবা হয়ে সারাটা জীবন কাটাবে। ভালো করে ভেবে দেখো, তোমার মুখের সামান্য কথায় তুমি তোমার অসুস্থ স্বামীকে আবার সুস্থ করে তুলতে পারবে, তাকে নতুন জীবন দিতে পারবে। তোমার বলো বলো রাজি? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমাকে মাফ করে দাও বোন, সাগরের কোনো দোষ নেই, সাগর নিরপরাধ।
সাগর ওই বাগান বাড়ির লেকে দাঁড়ায় রয়েছে। থ্যাংক ইউ রতন ভাই, থ্যাংক ইউ। সওদাগর, আমার বাবা মা কোথায়? আছে, নো টেনশন। তুই যখন সময় ফুরানোর আগে আমার বোনকে নিয়ে চলে এসেছিস, আমার কথা রেখেছিস, তখন আমিও তোকে খালি হাতে ফেরাবো না। আজিজ, ওর বাবা মাকে নিয়ে আয়। চল। দিলাম মা, বাবা, সাগর, আমি খুব খুশি হয়েছি। বাবা মার প্রতি তোর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। খুব লক্ষ্মী ছেলে তুই। তুই ভেবেছিলি আমার বোনকে বিয়ে করে আমার কাছ থেকে আলাদা করে আমার আভিজাত্য মান মর্যাদা মাটির সাথে মিশিয়ে দিবি, আমার এত বড় ব্যবসা নষ্ট করে দিবি, আর আমি বসে বসে আঙ্গুল চুষবো। তাই তো বাধ্য হয়ে আমি তোর বাবা মাকে এখানে নিয়ে এলাম। দে, এবার আমার বোনকে আমার হাতে তুলে দে, নয়তো। সওদাগর, আয় বোন, আয়। আরে, মুখটা একেবারে শুকিয়ে গেছে। বোন আমার, তুই জানিস না, তুই হাতছাড়া হয়ে গেলে আমার কোটি কোটি টাকার ব্যবসা লোকসান হয়ে যাবে। তুই জানিস না, চৌধুরী ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে আমি চৌধুরীর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করব, আমি টাকার পাহাড় গড়ে তুলব, আর আমার সেই স্বপ্ন ওই হারামির বাচ্চা মাটির সাথে মিশে দিতে চায়। আমি ওকে সেই সুযোগ দেব না। ওই হারামির বাচ্চাকে এই মাটিতে কবর দিয়ে দে। খবরদার, সবাইকে অস্ত্র ফেলে দিতে বলো। কাজল, তুই আমার বোন হয়ে আমার মাথায় পিস্তল ধরেছিস? আমি তোর বোন না, আমি চুমকি। জীবন থাকতে সাগরের কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। বাবা, মা, এসো এসো বাবা, এসো মা। বুঝতে পারি বুদ্ধি দিচ্ছি, এখন আর কোনো বুদ্ধি নাই। শেষ বুদ্ধি, আমি বাইকে যাই।
भैया भैया को दिक्कत नहीं हो जाओ भैया भैया সাগর 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 বাবা সাগর অর্ডার অর্ডার সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিচার বিশ্লেষণ করে অত্র আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি সাগর অবস্থার পরিপ্রেক্ষিতে অপরাধ কর্মের সাথে জড়িয়ে পড়ে, ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয় অস্ত্র হাতে তুলে নিতে। সমাজে সুস্থ সুন্দরভাবে বাঁচার অঙ্গীকার করিলে সাগরের মানবিক দিক বিবেচনা করে অত্র আদালত সাগরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।